হ্যালো বন্ধুরা, দূরের এবং কাছের, স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো স্লোভাকিয়া নিয়ে, ইউরোপের চেনজেনভুক্ত এবং সুন্দর একটি দেশ নিয়ে। আপনার স্বপ্ন হতে পারে এই দেশটি এবং সফল হতে পারে এই দেশটির মাধ্যমে। তার আগে কথা বলার আগে সবাইকে বলে থাকি, উই আর বাংলাদেশ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের তথ্যগুলো সবার আগে পৌঁছে যায় আপনার টাইমলাইনে। মনে রাখবেন, আপনার জন্যই তৈরি করা এই চ্যানেলের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ভিডিও। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম স্লোভাকিয়া নিয়ে। ইউরোপের চেনজেনভুক্ত একটি দেশ স্লোভাকিয়া। আপনি এই দেশে যেতে চাইলে নিঃসন্দেহে খুব সহজেই যেতে পারবেন বাংলাদেশ থেকে। 2024 সালের ভিসার রেশিও অনুযায়ী স্লোভাকিয়ায় বাংলাদেশের যদিও আপনার ঘনবসতি খুব কম বাংলাদেশিরা থাকে, কিন্তু এই দেশের অবস্থান ব্যবস্থান অন্যান্য দেশ থেকে বর্তমানে যথেষ্ট ভালো। আপনি স্কিল ওয়ার্কার কিংবা নন স্কিল ওয়ার্কার হলে আজকের ভিডিওতে আপনি শুনে রাখবেন, আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আর যদি আপনি নন স্কিল ওয়ার্কারও হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার জন্যই সুখবর। তারই পাশাপাশি প্রথমে বলে রাখবো, আপনি নর্মালি স্কিল ওয়ার্কার, আপনি ওই দেশে যাওয়ার পর আপনি কী কী কাজ করতে পারেন, আপনার স্যালারি কত হতে পারে, কীভাবে আপনি টিআরসি পেতে পারেন, সবগুলো নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। তার জন্য কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় দেখতে হবে। আসেন কথা বলি স্লোভাকিয়া নিয়ে। আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, যেমন ধরেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বিভিন্ন স্কিল আছে আপনার ভিতরে, আপনি নার্স, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনি 1000 ইউরোর উপরে এটা ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে। আর বর্তমান টাকায় হিসাব করলে 1000 ইউরো আপনার 1,50,000 40,000 সামথিং নিঃসন্দেহে হয়ে যায়। ওদিকে না গেলাম, উপার্জনের ক্ষেত্রে প্রথমত আপনি যাবেন কিভাবে? যাওয়ার জন্য অবশ্যই আপনার বাংলাদেশ থেকে যেহেতু সুবর্ণ সুযোগ হয় না, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান একটা ভিসা লাগবে। ইন্ডিয়ান ভিসা থেকে আপনি ওই দেশটার এম্বাসি খুব সহজেই ফেস করে টিআরসি নিয়ে আপনি যেতে পারবেন। টিআরসি না হলেও আপনি যেতে পারবেন, কিন্তু টিআরসির ওখানে গেলে আপনি করে নেবেন। টিআরসির সুবিধাটা না হয় অন্য একদিন আলোচনা করব। তারই পাশাপাশি বলে রাখি, আপনি ওখানে যেয়ে কি করবেন। আপনি ডাক্তার হলেন, আপনি নিজেই এম্বাসি থেকে আবেদন করে আপনি যেতে পারবেন ও দেশে, যে আপনার যে সুবিধা আছে, যে সব কর্মক্ষমতা আপনার আছে, যে জানেন সেটা আপনি জানাতে পারবেন, সুবিধা দিতে পারবেন। আপনি নার্স, দেশে আপনি কত টাকা ইনকাম করতেছেন, আপনি বাইরের দেশে গিয়ে আপনি অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে এই স্লোভাকিয়াটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ এবং আপনার জন্য স্বপ্নপূর্ণ অন্য একটি মাধ্যম। আসেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি দেশে খুব একটা উপার্জন করতে পারতেছেন না। আপনি যেই কাজের ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, যেমন আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার, আপনি একটা বিল্ডিং তৈরি করার ইঞ্জিনিয়ার, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তো নিঃসন্দেহে আপনি ওখানে যাবেন, আপনার এই কাগজপত্রগুলো আপনি ড্রাফট করবেন, এম্বাসি ফেস করে ঠিক উড়াল দিবেন আপনি স্লোভাকিয়ায়। উপার্জন করতেছেন মাসে, যদি আপনি একেবারে কম করে উপার্জন করে থাকেন, সপ্তাহে ইউরোপের দেশগুলোতে 40 ঘন্টা কাজ করা লাগে। ঠিকঠাক যদি আপনি 40 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারেন, আপনি নিঃসন্দেহে 1000 ইউরোর কাছাকাছি আপনি বেতন পেয়ে যাবেন। থাকা খাওয়া তো নিজেরই হলো। এবার আসুন নন স্কিল ওয়ার্কার নিয়ে কথা বলি। যেমন ধরেন আপনি স্কুলে গেলেন না, আপনি দেশে কোনো কাজকর্ম করেন নাই, কিছুই জানেন না, তাহলে আপনি বিদেশ গিয়ে কি করবেন? আপনার জন্য প্রথম কাজ হলো, যেহেতু ভাষা পারেন না, ওই সমস্ত দেশগুলো ভাষা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে, আপনি কনস্ট্রাকশনের কাজ করলেন। আপনি সপ্তাহে 40 ঘন্টা কনস্ট্রাকশনের কাজ করলেন। আপনি সর্বনিম্ন ওয়াইজেস ওখানে সপ্তাহে কাজ করার পরে মান্থলি যে ওয়াইজেস পাবেন সেটা হলে আপনার একেবারে 800 ইউরোর কাছাকাছি। 800 ইউরোর কাছাকাছি আপনি স্যালারি পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনি যদি এই 40 ঘন্টার বাইরেও যদি আপনি কাজ করার সুযোগ তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার তো এটা বাড়তি ইনকাম, এটা আপনার নিতান্তই আপনার ভিতরে পড়ে। তারপর আসেন, আপনি কনস্ট্রাকশনের কাজ আপনি পারবেন না, এটা হার্ড ওয়ার্কিং হয়ে যায়। আপনি করতে পারেন রেস্টুরেন্টের কাজ। ওখানে বাসা যদি রেস্টুরেন্টে আপনার ওয়েটার হেল্পার হিসেবেও কাজ করতে পারেন। আর ওয়েটার হেল্পার হিসেবে কাজ করলে সেম বেতনই পাবেন আপনি। আপনি একেবারে 800 ইউরোর নিচে আপনাকে কেউ বেতন দিবে না। তো সেক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণের জন্য স্লোভাকিয়া হতে পারে অন্যতম আরেকটি মাধ্যম। এবার আসেন, আপনি একেবারে স্মার্ট না, দেখতে শুনতেও ভালো না, আপনি পারেন না কোনো কিছু। এরপর আসেন, আপনি যদি কোনো কিছুই পারেন না, ইভেন আপনি কলমে স্বাক্ষর অবস্থানও নাই আপনার, ঠিক আছে, আপনি যেভাবে কোনো রকম নিজের নামটা লিখতে পারেন, আপনার জন্য রয়েছে কৃষিকাজের ব্যবস্থা। আপনি ওখানে গিয়ে কৃষিকাজ করে হলেও মান্থলি আপনি 600 ইউরোর বেশি ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কোনটা চয়েস করবেন, এটা নিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো জানি না আপনি কোন সিচুয়েশনে নিজের স্বপ্ন গড়ার জন্য আগাচ্ছেন। তো সেক্ষেত্রে স্বপ্ন, লক্ষ্য সবকিছু একসাথ করে যদি আপনি ইউরোপের চেনজেনভুক্ত একটি দেশ স্লোভাকিয়াকে আপনি টার্গেট করেন, ভাই বিশ্বাস করেন আপনার স্বপ্ন নিঃসন্দেহে পূরণ হয়ে যাবে। 2024 সালের রেশিও অনুযায়ী আপনার সবচাইতে বেশি পরিমাণ ইউরোপিয়ানদের মধ্যে রোমানিয়া সবচাইতে বেশি পরিমাণে ভিসা দিয়েছে। তাও এটা হলো 30%। আর এই দেশে তো খুব একটা মানুষ যায় না, ভিসার রেশিও খুবই ভালো।
একেবারে বলতে গেলে আপনার 100-তে 70% ভিসা পায় যদি কাগজপত্র লিগ্যাল হয়। আর যে 30% পায় না, এটা এজেন্সির ভুলের কারণে হয় না। এটা আসলে যে যাত্রী যাবে তার কোনো সমস্যা নেই। এজেন্সির জন্য ওই সমস্যাটার সমাধান করতে পারে না। পাশাপাশি আপনি এই সমস্ত দেশে যাওয়ার জন্য আপনার আরেকটা স্কিল হইতে পারে, যেমন আপনি এডুকেটেড, বাংলাদেশ থেকে আপনি এইচএসসি কমপ্লিট করে ফেলছেন, আপনি স্টুডেন্ট হিসাবে আপনি বিদেশ যেতে চান, ওখানে গিয়ে আপনি পড়াশোনাটাও করলেন, পাশাপাশি পার্ট টাইম জব করে আপনি ইনকাম করতেছেন, সেক্ষেত্রে আপনার জন্য স্লোভাকিয়া একেবারেই সম্ভাবনাময় একটি দেশ বলতে গেলে বলতে যাওয়া যায়। কারণ হচ্ছে আপনি এইচএসসিটা কমপ্লিট করার পরে আপনি দেশে কিছু করতে পারতেছেন না, বা কোনো একটা অনার্স বা ডিগ্রিতে কোথাও আপনি অ্যারেঞ্জ ভাবে অ্যাডমিটেড হয়ে গেছেন, ছোটখাটো কোনো কিছু করতেছেন, সেক্ষেত্রে আপনি ঠিক করলেন আপনি মিডল ইস্টে কোথাও যাবেন না, আপনি ইউরোপ যেতে চান, অর্থ ওই পরিমাণে বেশি আপনার হাতে নাই, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ার ভিসাটা করে নেবেন, আর আপনার এজেন্সি আর ইন্ডিয়ার ভিসাটা যাতে ঝামেলা আছে, ইন্ডিয়ার ভিসা সহজে দিচ্ছে না, হচ্ছে না, যাচ্ছে না, ভাই আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাকে ইন্ডিয়ার ভিসাটা করে দেওয়ার সুবর্ণ সুযোগ তাদের কাছে অল্টারনেটিভ অবশ্যই আছে। হুদাই আপনার থেকে ফাইল নিয়ে ফাজলামো করবে না কেউ। তো সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হিসেবে স্লোভাকিয়া যেতে পারেন, তাহলে আপনি কিন্তু দেখা গেছে ক্লাসের পাশাপাশি আপনি পার্ট টাইম জব করবেন, যেহেতু আপনি এডুকেটেড, সেক্ষেত্রে আপনি ভাষা শেখার জন্য গুগল থেকে যে কোনো মাধ্যমে আপনি টুকিটাকি ভাষা শিখে নেবেন, আগে থেকেই এটা দেশে বসে স্কিল করে নেবেন, এই স্কিলটা আপনি অর্জন করে নেবেন, আপনি ওখানে গেলে রেস্টুরেন্টের অ্যাটলিস্ট আপনি ওয়েটার হিসেবে কাজ না করলে ওয়েটারের পিছনে ওয়েটার হেল্পার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার দিকে আপনাদের জন্য সাজেশন হলো আপনি টার্গেট হিসেবে নিতে পারেন স্লোভাকিয়া। আপনার স্বপ্নের তীর জায়গা মতো লাগার জন্য স্লোভাকিয়া হইতে পারে আপনার জন্য একটি সম্ভাবনাময় কান্ট্রি। পাশাপাশি বাংলাদেশি গণবসতি খুবই কম, একেবারে বিশাল বাংলাদেশি ফাস্টফুড হোল্ডারদের জন্য যথেষ্ট ভালো, আপনি যে কোনো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আর বিশেষ ক্ষেত্রে আমরা বাংলাদেশি ইউরোপের নাম নিলে বলে দিই 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায়, হয় না, এই না সেই না, এই ধরনের কথা এসেই যাবে, কিন্তু আপনার চেষ্টাটা আপনি বন্ধ করে রাখলে চলবে না। আপনি চেষ্টা যদি একেবারে অগ্রগত রাখেন, অবশ্যই অবশ্যই আপনি তীরে এসে তরি ডুববে না, তীরে এসে তরি বেড়ে যাবে এবং আপনিও তীরে পৌঁছায় যাবেন। তো আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সবার মধ্যে শেয়ার করে দিবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমার তথ্যগুলো পৌঁছে যায় আপনার টাইমলাইনে সবার আগে তড়িয়ে দিতে। আল্লাহ হাফেজ।